নমস্কার। আমাদের রাজ্যের যে শিক্ষায় দুর্নীতি এবং সরকারি স্কুলগুলোর যে বেহাল অবস্থা, এটা প্রমাণিত সত্য এবং এ নিয়ে বহু আলোচনা হয়েছে। তাই এ নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই, আর এই আলোচনা করার জন্য আজ আমি আসিনি। আমি যেটা বলতে এসেছি সেটা হলো যে আমাদের এই গ্রামে গঞ্জের যে সমস্ত ভালো ছেলেমেয়েরা আছে, যারা সত্যিকারের মন দিয়ে লেখাপড়া করতে চায় বা যাদের অভিভাবক তাদের ছেলেদের নিয়ে একটা স্বপ্ন দেখে বা ছেলেরা লেখাপড়া শিখে কিছু একটা করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক, এই ইচ্ছা মনে মনে পোষণ করে, তারা খুব অসুবিধার ভেতরে আছে। কারণ তাদের পক্ষে তো এখানে কোনো বেসরকারি স্কুলও নেই যে সেখানে ভালো পড়াশোনা শেখাবে, বা বাইরে কোথাও পরিবার রেখে তাকে ছেলেকে লেখাপড়া শেখাতে পারবে সেই অবস্থাও নেই। তাই তাদের কথা ভেবেই আমি এই আসন্ন বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, যে সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকারের কাছেই একটা এই সমাজ মাধ্যমে একটা আবেদন রাখি যে আপনারা এই গ্রামেগঞ্জের ভালো ছেলেমেয়েদের স্বার্থের কথা ভেবে তাদের এই আপনাদের যে সরকারি স্কুলগুলো আছে এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করুন। এর মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে, নতুন নতুন স্কুল খুলতে হবে, তা নয়। যে সমস্ত এক্সিস্টিং স্কুলগুলোই আছে সেগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করুন। একটা ক্যাটাগরি হোক যেখানে মিড ডে মিল চালু থাকুক, সেখানে যে কেউ পড়তে চায় যাক, স্কুলে সেখানে কোনো ফি দিতে হবে না, সরকার সেই ছাত্রদের সব খরচ বহন করবে। সেখানে অল্প পয়সার প্যারা টিচার বা গেস্ট টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার বা সিভিক টিচার, যে ভাষাতেই বলুন, সেখানে নিয়োগ করা হবে। আর সেখানে পাস ফেল থাকবে কি থাকবে না সেটাও কোনো বিচার্য বিষয় নয়। মাধ্যমিক স্তর পর্যন্ত সেই স্কুলগুলো চালু থাকুক, কারণ মাধ্যমিক পর্যন্ত একটা ন্যূনতম লেখাপড়া শেখার অধিকার সবারই আছে বা শেখার দরকারও। তারপর কারণ এই সমস্ত ছেলেমেয়েরা হয়তো লেখাপড়ায় খুব আগ্রহী নয়, তাই এরা এই ধরনের স্কুলেই পড়ুক, আর এই মাধ্যমিকের পর সে পাশ করুক বা ফেল করুক, তারা কোনো ছোটোখাটো পেশার ভেতরে চলে যায়। আর একটা ক্যাটাগরি করা হোক, যে ক্যাটাগরি দু নম্বর ক্যাটাগরি স্কুল, সেখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হবে। সেগুলোও সরকারি স্কুল, অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হবে। সেখানে নিয়মিত স্কুল ফি দিতে হবে। মিড ডে মিল একদম পুরোটাই টোটালি বন্ধ করতে হবে। সেখানে যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। সেখানকার পরিকাঠামো খুবই উন্নত করতে হবে। সেখানে পাস ফেল প্রথা তো চালু করতেই হবে এবং কঠোরভাবে চালু করতে হবে। আর সেই সমস্ত স্কুলে যে ছেলেরা ওই বাড়িতে সেলফ স্টাডি 3-4-5 ঘন্টা করছে কিনা, তার জন্য তাকে নিয়মিত হোমওয়ার্ক দিতে হবে। সেই হোমওয়ার্ক পরের দিন সে করে এনেছে কিনা সেটা চেক করতে হবে। অর্থাৎ এক কথায় তাদের স্কুলের একটা শিক্ষার মান যেন যথেষ্ট উন্নত থাকে, যার ফলে ছেলেগুলোর যেন একটু শিক্ষাটা ভালোভাবে হয়। জানি সরকার এক কান দিয়ে কথা শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে, কিন্তু প্রত্যেক গ্রামের অঞ্চলের শিক্ষা সচেতন মানুষ এবং অভিভাবকরা তারা যদি উদ্যোগ নিয়ে যে স্থানীয় শিক্ষা দপ্তর অর্থাৎ ব্লক লেভেল, মহকুমা লেভেল এবং জেলা লেভেল পর্যন্ত তারা যদি এই চাপটা তাদের এমএলএ থ্রু দিয়ে এটাকে বজায় রাখে, তাহলে হয়তো নিশ্চয়ই সরকার একটু নড়েচড়ে বসবে এই বিষয়টা নিয়ে। না হলে হবে কি, এই গাধা আর ঘোড়া একই জায়গায় ভরে দিয়ে ঘোড়াগুলোও শুদ্ধ গাধা হয়ে যাচ্ছে এবং এই ভালো ভালো ছেলেমেয়েরা যারা একটা কেরিয়ার করার স্বপ্ন থাকে, তাদের অভিভাবকরা স্বপ্ন থাকে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক বড় সংখ্যক বেশিরভাগই ছেলেমেয়েই লেখাপড়া শিখে
তাদের সেই যোগ্যতায় পৌঁছতে পারছে না, শুধু ডিগ্রিটাই থাকছে, এরা বাড়িতে সব বসে আছে। তাই এই সরকার যদি উদ্যোগ নাও নেয়, আমাদের প্রত্যেককে, অভিভাবকদের এবং শিক্ষা সচেতন মানুষদের নিজেদের উদ্যোগে দলবদ্ধভাবে এই সরকারের ওপরে একটা চাপ তৈরি করতে হবে, যাতে এই সমস্ত ছেলেমেয়েরা যাতে হারিয়ে না যায়, তাদের লক্ষ্য খেয়াল করতে হবে এবং এই 2 ধরনের স্কুল চালু করতে হবে। ধন্যবাদ।